দর্শক আমরা সেই বাড়ি থেকে সরাসরি আছি। আমরা দেখতে পাচ্ছি আসলে নিহতের সেই লাশগুলো নিয়ে যাওয়া হচ্ছে নামাজের জন্য। দর্শক আমরা দেখতে পাচ্ছি জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে লক্ষ্মীপুরের সেই মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহত। সে নিহতদেরকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে জানাজার জন্য। আমরা জানতে পেরেছি আসলে আসরের নামাজে শেষে বাদা চরে তাদের জানাজা হবে, এরপরে কবরস্থ করা হবে। আমরা সরাসরি আসলে সেই খাটিয়ার পিছনেই আছি যেখানে নিয়ে যাওয়া হচ্ছে আসলে লাশগুলোকে। আসলে অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনা, একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। আমরা আসলে লক্ষ্মীপুর কেন সারা বাংলাদেশে আজ মর্মাহত এই দুর্ঘটনায় আমরা আসলে ভুক্তভোগী এবং স্থানীয়দের বরাতে জানতে পেরেছি আসলে গতকালকে রাতে ওমান প্রবাসী তা আনন্দ ঘন মুহূর্ত ফেরত প্রায় 2 বছর 7 মাস পর বাড়িতে ফেরার জন্য তাকে রিসিভ করার জন্য তার সম্পূর্ণ ফ্যামিলি এবং পরিবার রিসিভ করতে যায় এবং তাদেরকে রিসিভ করে এনে ঠিক বাড়ির সামনে বলতে গেলে নিজ জেলাতে এসে সম্পূর্ণ পথ পাড়ি দেওয়ার পর নিজ জেলাতে এসেই তারা দুর্ঘটনার শিকার হয়। আমরা জানতে পেরেছি আসলে এই ড্রাইভারের ভুলের কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটে। বক্তব্যরা জানাচ্ছেন আসলে ড্রাইভার রাতে তার ঘুম চলে আসার কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েই ইয়েতে পড়ে যায়, খালে পড়ে যায়। আর সেই খালে পড়ে যাওয়ার কারণেই ড্রাইভার বেরিয়ে চলে যান, কিন্তু ওই যে গ্লাসগুলো বা গাড়ির লক না খোলার কারণে ভুক্তভোগীরা আসলে ঘুমন্ত অবস্থায় 2-3 জন বের হতে পেরেছেন, কিন্তু বাকি 7 জন এখান থেকে বেরোতে পারেননি। সে বেরোতে না পারার কারণে 2-3 ঘন্টা পর আসলে গাড়িটিকে উদ্ধার করার পর 7 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আমরা এখন চৌপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আছি। এখানে আসলে তাদের জানাজা নামাজ হবে, সে নামাজের পরে আসলে দাফন কার্য সম্পূর্ণ করা হবে। আসরের নামাজের পরে আসলে এখানে নামাজ শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে আমরা জানতে পেরেছি 3 জন শিশু এবং 4 জন নারী এই দুর্ঘটনা আসলে মারা যায়। আমরা এখন চৌপল্লী প্রাইমারি স্কুলের সামনে আছি। সেখানে আসলে নিহতদের লাশ রাখা হয়েছে, আর সেখান থেকে আসলে পরবর্তীতে জানাজা নামাজ হবে। নামাজের পরে আসলে তাদেরকে দাফন করা হবে। দর্শক আমরা এই মুহূর্তে চৌপল্লী যে এলাকাতে আসলে তাদের বাড়ি, সেই বাড়ির সামনে একটি উচ্চ প্রাইমারি স্কুল আছে। সেই প্রাইমারি স্কুলের সামনে তাদের খাটিয়াগুলো রাখা আছে। সেখানে আসলে নামাজের পরে, আসরের নামাজের পরে বাদ আসর এখানে জানাজা হবে। এই জানাজা নামাজের জন্য আসলে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই প্রস্তুতির আসলে শেষ প্রস্তুতি বললেই চলে। খুব অল্প সময়ের মধ্যে আসলে 7 জন মানুষ এই পৃথিবীর মায়া ত্যাগ করে আসলে চলে যান। একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন একই পরিবারের 7 জন মানুষ। পরিবারের এখন শোকের মাতন বয়ে যাচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি আসলে জানাজা নামাজ শেষে নিহতদের
এই লাশগুলো সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে আসলে কবরস্থ করার জন্য। এক এক করে প্রতিটি আসলে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আছি এখন বর্তমানে চৌপল্লী, উত্তর জয়পুর চৌপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেই মাঠে আসলে জানাজা নামাজ কিছুক্ষণ পূর্বে শেষ হয়েছে, এখন নিহতদের কবরস্থ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আজ লক্ষ্মীপুরের একটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো পুরো লক্ষ্মীপুর। আমরা দেখতে পাচ্ছি আসলে 7-8টি লাশ এখন নামাজের পরে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আসলে তাদেরকে শেষ বিদায় জানিয়ে কবরস্থ করা হবে। আমরা আসলে সরাসরি এখন আছি সেই এলাকা থেকে। আমরা দেখতে পাচ্ছি দর্শক আসলে শেষ বিদায় জানানোর জন্য শত শত মানুষ এখানে তাদের লাশের পিছনে যাচ্ছে জানাজা নামাজ শেষে। কিছুক্ষণ মধ্যে আসলে তাদেরকে কবরস্থ করা হবে। শেষ বিদায় জানিয়ে দিয়েছেন এলাকাবাসী জানাজা নামাজের মধ্য দিয়ে। আমরা দেখতে পাচ্ছি আসলে নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানের দিকে, যেখানে তাদেরকে কবর দেওয়া হবে। দর্শক আমরা দেখতে পাচ্ছি আসলে এক এক করে প্রতিটি ঘাটে আসলে নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানের দিকে, তাদের বাড়ির দিকে। কিছুক্ষণ পূর্বে আসলে নামাজ শেষ হয়েছে। শত মানুষের মধ্যে দিয়ে তাদেরকে বিদায় দিয়ে কিছুক্ষণের মধ্যে হয়তো আসলে কবরস্থ করা হবে। আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের সামনে যে খাটিয়াটি আছে আসলে একটি ছোট বাচ্চার, অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখতে পাচ্ছি আসলে ছোট বাচ্চা, যার এখন হয়তো দুনিয়া দেখা বাকি ছিল, কিন্তু আল্লাহর অশেষ ইচ্ছাই সে হয়তো আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে। সর্বশেষ আমরা আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আমরা দেখতে পাচ্ছি আসলে লাশগুলো কবরস্থ করা হবে কিছুক্ষণের মধ্যে। আমরা এই পর্যন্তই আপনাদেরকে দেখিয়েছি।